আগের দিন সন্ধ্যাবেলায় কাজের চাপ কম ছিল, তা মনে হলো যে কিছু করি, কিছু তেলের পিঠে করলাম। তেলের পিঠে করার পরে দেখছি যে হ্যাঁ, তেলের পিঠে তো করা হলো, তেলের আরও কোনো কিছু করি। তখন কি মনে হলো যে না, সত্যি সত্যি তেলের পিঠেগুলো করলাম, সবাই খেলে, তাহলে নতুনত্ব কিছু করি। তেলের পিঠে তো আগেও একদিন করা হয়েছে, আবার একটু করলাম। তখন মনে হচ্ছে যে কিছু একটু করি। ওই যে পুরের যে খাস্তা পাওয়া যায় না, পুরের জগন্নাথ দেবের সে প্রসাদ হিসাবে, তা মনে করছি কিছু খাস্তা তৈরি করি। খাস্তা তৈরি করতে যা যা লাগে সব কিছু তো ঘরেই আছে। এবার সেইগুলো যা যা লাগে পরিমাণ মতো সেগুলো দিয়ে ময়দা মেখে সব গুছিয়ে রাখলাম, যা যা করার দরকার সব কিছু করলাম, করে টোরে নিয়ে খাস্তা তৈরি করলাম। খাস্তা তৈরি করার পরে সেগুলো মানে খাস্তা টাইপের, মানে যেগুলো বেলতে হয় আর কি, সেগুলো করে নিয়ে তারপরে কড়াই দিয়ে তেল গরম করলাম। তেল গরম করে, তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, দিয়ে আস্তে 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 করে খাস্তাগুলো ভালো করে ভেজে নিলাম। একদম নিবন্ত ফ্লেমে ভালো করে ভেজে নিয়ে বেশ মসমস মসমস করছে, একদম বাজারে খেলে আপনার হাত দিয়ে গুঁড়ো হয়ে যাবে, এত সুন্দর মসমসে ফুচকার মতো মসমস করছে বললাম। আর একটা গ্যাসের ওভেনের পরে চিনির শিরা তৈরি করব বলে বসিয়ে দিলাম, জল দিয়ে চিনি দিয়ে ওটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে চিনির শিরা তৈরি হচ্ছে, ফুটে 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 ওটা একটু হালকা ঘন হয়ে আসলে, চাটচাটে পানা মতো হবে, নিয়ে আসলে তারপরে এদিকে যে খাস্তাগুলো তৈরি করা ছিল এগুলো একটু যেই ঠান্ডা হয়ে গেলে তারপরে ওই শিরার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে চামচ দিয়ে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে চিনির শিরাগুলো মধ্যে মিশিয়ে ওগুলো তুলে নিলাম। তুলে নিয়ে আবার কিছু দিলাম ওর মধ্যে, এরকম করে দিলাম, দিয়ে যে চুবিয়ে রাখতে হবে তা না, এইভাবে রেখে দিয়ে খাস্তা তৈরি করলাম। খাস্তা তৈরি করার পরে দেখছি সে যে কত সুন্দর খাস্তা হয়েছে, খেতে এত সুন্দর লাগছে। তারপরে গেলাম, খাস্তাগুলো থাক, খাস্তাগুলো অন্যদিন খাওয়া যাবে, খাস্তাগুলো একটু ঠান্ডা হয়ে গেলে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম, থাক বস্তা বন্দি হয়ে, ফ্রিজ বন্দি হয়ে থাক, ওগুলো তেলের পিঠে খেতে হবে। এবার কি করলাম, তেলের পিঠে নিয়ে খাওয়া শুরু করলাম। তেলের পিঠে খাওয়া শুরু করলাম, আমি মিথ্যে কথা বলছি না বন্ধুরা, এই দেখেন আমি তেলের পিঠে খাচ্ছে, এই যা সত্যি সত্যি তেলের পিঠে খাচ্ছে। মিথ্যে কথা বলে তো লাভ নেই। তেলের পিঠে করাও হয়ে গেল, একটু ঠান্ডা করে নিয়ে খাচ্ছি। পিঠে জিনিসটা যত ঠান্ডা হবে খেতে আরও বেশি সুন্দর লাগে, গরম গরম ভালো লাগে না। তা তেলের পিঠে খাচ্ছি, কি সুন্দর লাগছে তেলের পিঠে, খেতে খুব সুন্দর হয়েছে, খেতে খুব সুন্দর লাগছে। পুরোটা খাওয়া দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে, পুরোটা খাওয়া দেখালে একটু একটু খাই। খেতে খুব সুন্দর লাগলো তেলের পিঠে, আরও রয়েছে। আমি যখন খাবো 2-3টে তেলের পিঠে একসাথে নেব, নিয়ে বসে খাওয়া শুরু করে দেবো।